মন্দারমণি সি বিচ, সুন্দর সি বিচ। এই সি বিচে স্নান করার কোনো অসুবিধা নেই। আমি বিচের কাছে যাচ্ছি, বহু মানুষ স্নান করছে এখানে। আমার সঙ্গে থাকুন। ভীষণ চওড়া সি বিচ। বেশ কিছুটা হেঁটে গিয়ে সমুদ্র পাবেন, বেশ কিছুটা হেঁটে গিয়ে সমুদ্র পাবেন। সমুদ্রের ঢেউ হয়তো পুরীর মতো নেই, কিন্তু যথেষ্ট উত্তাল সমুদ্র এখানে, বেশ সুন্দর লাগবে। দীঘার থেকে মন্দারমণি আসার পরে এই মন্দারমণি জায়গাটা সব থেকে বেশি আকর্ষণীয় মনে হচ্ছে আমার। আপনারা দীঘা এলে অবশ্যই মন্দারমণি এখন আসবেন, তো মন্দারমণি এলে আমার সঙ্গে থাকুন। এরপরে আমি সি বিচটা আপনাদের দেখাচ্ছি। দেখুন মন্দারমণি সি বিচটা দেখুন, অপূর্ব। যেহেতু এখন অফ সিজন, ভিড় কিন্তু অনেক কম, কিন্তু সিজনে অর্থাৎ শীতের সময় কিন্তু এই জায়গা কিন্তু মনে হচ্ছে জায়গা কিন্তু পুরো পরিপূর্ণ হয়ে উঠবে। এই জায়গা আমি টোটাল ভিউটা পিছিয়ে দাঁড়িয়ে, সমুদ্রের কাছে দাঁড়িয়ে আমি টোটাল জায়গাটা আপনাদের দেখাচ্ছি, পুরো ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। সি বিচটা খুব সুন্দর সি বিচ। বালিও রয়েছে এখানে, বালি রয়েছে, বালিটা বেশ বসে আছে, মানে বালির মধ্যে দিয়ে হাঁটতে কোনো অসুবিধা নেই। একদম সুন্দর রাস্তার মতো বিচ, এবং সেই বিচ থেকে পেরিয়ে এসে সমুদ্রে দেখুন অনেক মানুষ স্নান করছে। অপূর্ব সুন্দর বিচ মন্দারমণি। আমার তো মনে হচ্ছে যে পুরী বিচের থেকেও এই মন্দারমণি বিচ বেশ ভালো লাগছে, যদিও সমুদ্রের ঢেউ এখানে খুব বেশি নয়। মন্দারমণি আমি আগে আসিনি, কিন্তু আসার পরে মনে হচ্ছে যে আমার ধারণা ছিল না যে মন্দারমণি বিচটা এত সুন্দর। সরকারি লেভেলে বহু সংস্কার হয়েছে, প্রচুর হোটেল দেখুন, এবং আস্তে আস্তে রাস্তার দুপাশে প্রচুর হোটেল রেস্টুরেন্ট দেখলাম। বেশ কিছু বছর আগে আমি এখানে এসেছিলাম, কিন্তু এত কিছু ছিল না। এখন সত্যি খুব মনোরম এবং আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের এই মন্দারমণি। হ্যাঁ, বোটিংয়ের জন্যে। আচ্ছা, কত করে এগুলো লাগে? আচ্ছা, 3 কিলোমিটার। আচ্ছা, বোটিং করলে কত দূর নিয়ে যাবে এখান থেকে? 3 কিলোমিটার মিনিমাম রেঞ্জের ভেতরে যাওয়া হয়। দেখুন আমি বিচটা দেখাচ্ছি। এরপরে আমরা এখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো, আর কোথাও দাঁড়াবো না। দেখুন চারিদিকে দোকানপাট রয়েছে। দোতলাতে রেস্টুরেন্ট রয়েছে, দূরে অনেক হোটেল রয়েছে। এখন টুরিস্টের সংখ্যা অনেক কমে গেছে, রোদ গরম হয়েছে। এখান থেকে বসে সমুদ্রকে করার খুব আদর্শ জায়গা। দেখুন সুন্দর করে সমুদ্র। বিচটা অনেকটা দূরে, এবং বিচ দিয়ে হেঁটে যাওয়া খুব সুবিধা। এখানে বালিটা একেবারে বসা রয়েছে, মানে বালিটা বসে গেছে, মানে খুব সুন্দরভাবে আপনি হেঁটে যেতে পারবেন, হাঁটতে কোনো অসুবিধা নেই। পুরীর বিচে সেটা নেই, বালির মধ্যে পাটা ঢুকে যায়, চলতে অসুবিধা হয়ে যাচ্ছে। এখানে ড্রাই ফ্রুটের দোকান রয়েছে, এখান থেকে কাজু বাদাম নিলাম। কাজু বাদাম নিলাম। এটি হচ্ছে সোহানা ড্রাই ফ্রুট স্টোর। দেখুন ড্রাই ফ্রুটের দোকান। কাজুটা নিলাম আমি 250 করে। হ্যাঁ 1200 করে দিল ভাই। দেখুন এটা ড্রাই ফ্রুটের দোকান, ড্রাই ফ্রুট বিক্রি হচ্ছে। আমি এখান থেকে কাজু নিলাম কিছুটা, দেখি এখন বাড়ি গিয়ে কাজুটা খেয়ে কীরকম। 1200 টাকা করে কেজি নিল। দেখুন সুন্দর একটা
করে ফেললাম এখানে একটা হোটেলে, বেশ সুন্দর খেলাম, ভেজ খেলাম, 80 টাকা প্লেট নিল। আমরা এবার এখান থেকে টানা বেরিয়ে যাব। আমরা কন্টাই হয়ে খড়গপুরের রাস্তা ধরবো এবং বোলপুর ঘুরবো। মোটামুটি আমাদের এখান থেকে 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে। আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করেন তাহলে এরকম ধরনের ভিডিও পরবর্তীকালে আপনাদের অনেক উপহার দেওয়ার চেষ্টা করব। সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন। শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বারবার বলছি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন। নমস্কার, সকলকে অভিনন্দন জানিয়ে আজকের ব্লগিংটা আমি শেষ করছি।